আজকে মেহমানদের জন্য কি তৈরি করলাম এবং কেমন করে ঘর গোছালাম, সাথে ফালুদাও তৈরি করলাম, সবকিছু থাকবে এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম। তো এগুলো হচ্ছে নুন লবণের সন্দেশের জন্য তৈরি ইনগ্রেডিয়েন্ট। আর এগুলো হচ্ছে ডিম, মাছের ডিম। প্রথমেই আমি আমার আম্মুকে মশলা করে দিয়ে লবণের সন্দেশের জন্য সবকিছু তৈরি করার জন্য দিয়ে দিলাম। তারপর আমি চলে গেলাম ডিম রান্না করতে। এগুলো ছিল মাছের ডিম। প্রথমে মশলা দিয়েছিলাম, এগুলো হয় নাই। তারপর পানির সাথে আরো মশলা দিয়ে মিক্স করে এগুলো আবার দিয়ে করলাম। এরপর রুটিগুলো বেলে নিলাম। দেখতে অনেকটা সুন্দর লাগছিল। আমাদের সিলেটি ভাষায় এটাকে অন্যরকম বলে, জানি না কার ভাষায় কি বলে। তারপর গ্যাসে তাওয়া বসিয়ে তেল দিয়ে সন্দেশগুলো ভেজে নিলাম। আসলে এগুলো সকাল সকাল করেছি, তো গরম কম ছিল আজকে রোদও ছিল না। এগুলো করতে অনেকই ভালো লাগে আমার। নাস্তা টাইপের জিনিসগুলো করতে বা ভাজি টাইপের জিনিসগুলো করতে আমি সবসময় আগে দেখি, বিকজ আমার ভালো লাগে। আজ অনেকদিন পরে ব্লগ করলাম। আমার পরীক্ষা চলছে, তাই ব্লগ করা হয় নাই। তো তারপর চলে গেলাম ঘর গোছানোর জন্য। প্রথমে টেবিলগুলা পরিষ্কার করে নিলাম, তারপরে আমার রুমের বিছানাগুলা বিছিয়ে দিলাম। এই ঘরটি পরিষ্কার করছে আমার আপু। তারপর চলে গেলাম ফালুদা রান্না করতে। এটা হচ্ছে ফালুদা, এটা হচ্ছে জেলি, এটাও জেলি। তো আর কি কার অপেক্ষা করবো, চলে গেলাম রান্না করতে। এগুলো জেলি ছিল, ক্যাপচার করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমার এগুলো খেতে অনেক ভালো লাগে। ফালুদা জিনিসটার প্রতি আমার অন্যরকম ফিলিংস। আমি সবসময় ট্রাই করি খাওয়ার জন্য, বা মেহমান যখন আসেন আমাদের বাড়িতে তখন আমি ট্রাই করি ফালুদা তৈরি করার জন্য। সাথে অন্য কাছে ছিল দুধ বসানো, এরপরে স্ট্রবেরি ফ্লেভারে ছোট ছিল, এটা নিয়ে বের করে খেতে বসিয়ে দিলাম রান্না পাতে। এটা ছিল ফালুদার মেন ইনগ্রিডিয়েন্ট। এই কারণে কিসমিসগুলো খাওয়ার জন্য আমি সবসময় আগে দেখি। তারপর এগুলোকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিলাম। বেশ সময় না, 2-1 ঘন্টা রাখলেই হবে। এখন হয়তো যেগুলা প্রপার হয়ে গেছে, কারণ অনেক সময় আগে তো বানিয়েছি না, এখন আমি বয়স দিচ্ছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।